প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রজন্ম কথা অনুষ্ঠান কমিউনিটি ভিত্তিক রেডিও শ্রোতাবৃন্দের সরাসরি অংশগ্রহণে ধারণ করা হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার পাতাবাড়ি গ্রাম থেকে। আজ উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব, শান্তির পথে যাত্রা। প্রিয় শ্রোতা, আমরা শিশু, স্বপ্নের বীজ যত্নে ফোটাও, দাও আশ্রয়। শিশুরা ফুল, সহিংসতায় ফুলগুলো যদি কাটা পড়ে তবে সমাজে একদিন গন্ধ থাকবে না, রঙও মলিন হবে। আমরা সবাই মিলে গড়ে তুলি এমন সমাজ যেখানে শিশুদের প্রতি সহিংসতা নয়, তাদের গোলাপি হাসি শুনতে পাওয়া যাবে। কোনো যাত্রায় রক্তের দাগ হয়তো শুকাবে, সব ধ্বংসের ভাঙা দেয়ালে গড়ে উঠবে নতুন বিশ্বাসের সমাজ। প্রিয় শ্রোতা, কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। শুনুন সেই পুনরুদ্ধারের আলোয় ফিরিয়ে আসার হৃদয় ছোঁয়া গল্প ও অভিজ্ঞতা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে একজন শিক্ষকের মতামত বা গল্প এখন আমরা শুনব। স্কুলে শিক্ষা মানে শুধু বই নয়, প্রয়োজনে মনের ব্যথা শোনার জন্য সক্রিয় কান, ভালোবাসার হাত। যেখানে মন খারাপ হলে শিশুরা এসে ছবি আঁকবে, কথা বলবে। তারা একা নয়, আমরা আছি এই বর্ষে অনেক জরুরি। সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য যদি শ্রবণ কক্ষ থাকে, যেখানে তারা মন খুলে বলতে পারবে, ভয়, দুঃখ এবং স্মৃতি। নীরব সংকেত বিষয়ক কর্মসূচি চালু করা যেতে পারে। শিশুরা গোপন জানাতে পারবে যে তাদের প্রতি সহিংসতার ঘটনা। সেই সংকেত ধরে শিশুকে নিরাপদ আশ্রয়ে দেওয়া যাবে। সমাজের প্রত্যেক শিক্ষক যদি একটু লক্ষ্য রাখে, সাহস দেয়, তাহলে হয়তো কোনো শিশু অন্ধকারে হারাবে না। যদি আরও শত শিক্ষক দায়িত্ব নেয়, তবে শিশু ধরা পড়বে না শিশু পাচারকারীদের হাতে। ধন্যবাদ। আমরা এতক্ষণ একজন শিক্ষকের মতামত শুনলাম এ প্রসঙ্গে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন পথশিশুর মতামত এবং একই সাথে তার অভিজ্ঞতা গল্প শুনব। আমার নাম তীর্থ, বয়স 16। জন্ম থেকেই সমুদ্রের পাড়ে ফুটপাতে বড় হওয়া। বাবা মার কথা স্মৃতিতে নেই। রেল স্টেশনের প্ল্যাটফর্মেই ছিল বিছানা, আর হকারের চিৎকার ছিল প্রার্থনার শব্দ। তারপরও স্কুলে ভর্তি হই। ধীরস্থির, শান্ত, চুপচাপ থাকতাম বলে সহপাঠীরা বলতো বোকার হাড্ডি। স্কুলে প্রায়শই সহপাঠীদের মারধর, বই ছিঁড়ে ফেলা, শিক্ষকদের অপমান ছিল রোজকার নরক। একদিন স্কুলের পেছনের দেওয়ালে বড় অক্ষরে লিখে রাখলাম, আমিও মানুষ, আমাকে বুঝো। আমরা স্কুলের হেল্প ডেস্ক চালু করলাম। কেউ চাইলে এসে বলতে পারে তার সহায়তার কথা। স্কুলের শিশু সুরক্ষা প্রশিক্ষণ সকল শিক্ষার্থী ও শিক্ষকদের খুব প্রয়োজন। আমি এখন অন্যদের শুনি, কারণ আমি জানি চুপ থাকা মানেই দুর্বলতা নয়। ধন্যবাদ। আমরা এতক্ষণ একজন পথশিশুর গল্প এবং তার অভিজ্ঞতা শুনলাম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব একজন শিশু সুরক্ষা মাঠ কর্মীর মতামত এবং গল্প। কক্সবাজার উপকূলবর্তী গ্রামে একসময় শিশুদের প্রতি সহিংসতা ছিল অপ্রকাশ্য অভ্যাস। মেয়েদের বাল্যবিবাহ, ছেলেদের মারধর, মাদক পাচার, সবাই যেন ছিল নিয়তি। কিন্তু শুরু হলো এক পরিবর্তন ঢেউ। কমিউনিটির জাগরণে স্থানীয় মানুষের সহায়তা গঠিত হয় শিশু নিরাপত্তা দল। পিতামাতা, শিক্ষক, ইমাম, কিশোর কিশোরী সবাই যুক্ত হয় এই উদ্যোগে। স্থানীয় মসজিদ, মন্দির সচেতনতা সভা হয়। স্কুল স্পর্শ শেখা কর্মশালা শিশুদের জন্য তৈরি হয় সাহস ও কেন্দ্র। আজ রাত নামলে কেউ বলে না একা যেও না, বারং বলে আমরা দেখছি, তোমার সাহস হও। শিশুর কান্না যদি কেউ চুপ করিয়ে দেয়, আমরা সবাই চিৎকার করব। সহিংসতার ঘটনা ঘটলে আইনি সহায়তা পেতে পাশে থাকে। সবাই মিলে যদি শিশুর পাশে দাঁড়ায়, তবে কোনো শিশুকে কান্না নিয়ে ঘুমাতে হবে না।
ধন্যবাদ। আমরা এতক্ষণ একজন শিশু সুরক্ষা মাঠকর্মীর গল্প এবং মতামত শুনলাম। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব শান্তির পথে যাত্রা শুনতে রেডিও সেট এবং মোবাইল ফোনে টিউন করুন FM 100.8 মেগাহার্জ, মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে, বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। প্রিয় শ্রোতা, আকাশ নীল, ঘাসে শিশির, শিশুর চোখে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন কি আজও সব শিশুর চোখে নিরাপদ? শিশু কাঁদে শুধু ক্ষত থেকে নয়, কাঁদে যখন কেউ শোনে না। কমিউনিটির কাজ শোনা, প্রতিবাদ করা এবং ভবিষ্যতের জন্য ব্যবস্থা নেওয়া। প্রতিটি পাড়ায়, স্কুলে, মসজিদে, এমনকি খেলাধুলার ক্লাবেও শিশু নিরাপত্তার ডায়ালগ হোক। শ্রোতা বন্ধুরা, এখন শুনব শ্রোতার মতামত। কোনো প্রথা এখনও যদি আপনার সমাজে থাকে তবে আমাদের সাথে হ্যাঁ বলবেন, যদি আপনাদের সাথে না থাকে তবে না বলবেন। চলমান সামাজিক সহায়তা কার্যক্রম ও সেফ শেল্টারের ধরন কি আছে নাকি নেই? শিশু সুরক্ষা হেল্পলাইন 1098, 24 ঘন্টা সেবা, উদ্ধার ও আশ্রয় সংযোগের ব্যবস্থা আছে নাকি নেই? কক্সবাজার শিশু উন্নয়ন কেন্দ্র বা উপজেলা থেকে সহিংসতার শিকার শিশুদের আর্থসামাজিক পুনর্বাসন অনুদান প্রদান কি চালু আছে নাকি নেই? আপন সেবা, নির্যাতিত কিশোরীদের মানসিক ও শারীরিক পুনর্বাসন অবস্থা আছে নাকি নেই? শিক্ষকদের জন্য সহিংসতার নীরব সংকেত প্রশিক্ষণ কি নেওয়া আছে নাকি নেই? প্রিয় শ্রোতা, স্বপ্ন আমার ভেঙে গেছে, গল্পগুলো আজ চুপ, আলো নেই, কেউ ডাকে না। ধরুন, এক বনের মধ্যে ছোট্ট পাখিরা নিরাপদে ছিল, ঝড় এসে বাসা ভেঙে দিল, তারপর তারা ডানা মেলে উড়ে গেল পাহাড়ের গায়ে, সেখানে নতুন করে ঘর বানালো, গান গাইল। আমাদের চারপাশেও এমন পাখিরা আছে, তারা কাঁদে আবার উঠে দাঁড়ায়। তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের দায়িত্ব। আলো যখন নিভে আসে, শিশুর মুখে তখন জমে যায় বিষণ্ণতার ছায়া, তবু এক আশার নাম মানবতা, আশ্রয়ের নাম কমিউনিটি। অনেক শিশু কিশোর যারা সহিংসতার শিকার, তারা হারিয়েছে শব্দের ভাষা, হাসির ছন্দ, কিন্তু থেমে থাকেনি জীবন। কারণ পুনরুদ্ধার শুধু চিকিৎসা নয়, ভালোবাসা, সমবেদনা আর পাশে থাকা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ অতিথির মতামত, পরামর্শ আমরা শুনব। বিশেষজ্ঞ অতিথি হিসাবে উপস্থিত আছেন আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। অনুষ্ঠানের এ পর্যায়ে শিশু ও কিশোর কিশোরীদের আচরণ পরিবর্তনের জন্য যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন, সে প্রসঙ্গে আমরা বিশেষজ্ঞ অতিথির মতামত এবং পরামর্শ শুনব। প্রিয় শ্রোতা, ভাঙা কাজ কেটে দেয়, কিন্তু জোড়া লাগলে তা হয়ে ওঠে এক অনন্য শিল্প। শিশুরা আঘাত পেলেও ভালোবাসায় তারা হয়ে ওঠে দীপ্ত তারকা। সহিংসতা কখনো সমাজের জন্য নয়, বরং পরাজয়। সহিংসতার প্রভাব শিশুর মনে গভীর ক্ষত তৈরি করে, তবে যদি সময় মতো থেরাপি, নিরাপত্তা, ভালোবাসা পায়, তারা আবার হাঁটতে পারে। আমাদের সমাজে সহানুভূতির ঘর তৈরি হওয়া দরকার, যেখানে ভয় থাকবে না, থাকবে মুক্তি। সহিংসতার বিরুদ্ধে লড়াই কেবল আইন দিয়ে হয় না, হয় ভালোবাসা দিয়ে, সমবেদনা দিয়ে এবং সবচেয়ে বড় কথা, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে। শিশুর আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করলে তার খোঁজ নিন, তাদের সঙ্গে কথা বলুন, ভাবনার মূল্য দিন। সহিংসতার ঘটনা দেখলে নীরব থাকবেন না। 999 বা শিশুর সহায়তায় ফোন 1098-এ কল করুন। তবে পুনরুদ্ধারের পথ কত দূর? পুনরুদ্ধার মানে শুধু শরীর সারানো নয়, মনে আলো জ্বালানো, বিশ্বাস ফিরিয়ে আনা,
আস্থার জায়গা তৈরি করা। একটা সমাজ কেমন হবে তা বোঝা যায় তার শিশুদের চোখে। যেখানে ভয় লুকিয়ে থাকে সেখানে বিকাশ হয় না সুখের বোধ। সহিংসতার পরে সবচেয়ে জরুরি হয় কোথায়, কিভাবে সে ফিরে পাবে নিজের অস্তিত্ব। প্রয়োজন হতে পারে মনোরোগ চিকিৎসা ও কাউন্সেলিং, যেখানে কান্না রূপ নেয় শব্দে। শিল্প, নাটক, সঙ্গীতের শক্তি যা রক্তে ফিরিয়ে আনে সজীব স্বপ্নের রং। পাড়ার প্রতিবেশী হয়ে ওঠে আশ্রয়। শিশুদের পাশে থাকা মানে কেবল দয়া নয়, বরং এক সম্মিলিত চুক্তি। আমরা আর চোখ বন্ধ করব না। কমিউনিটির প্রত্যেক ব্যক্তি যদি নিজেদের ভূমিকা নেয়, তবে সহিংসতার বিপরীতে শান্তির দুর্গ গড়ে ওঠে। শিশুর চোখে আঁকা যে স্বপ্ন তা ভেঙে গড়ার দায় আমাদের। আমরা যদি পাশে দাঁড়াই, তবেই সেই চোখ ফের আলো জ্বলে উঠবে আশার জ্যোতি নিয়ে। কমিউনিটিতে কোন ধরনের সমস্যা হচ্ছে তা আমরা দুইজন শ্রোতার থেকে শুনব, তারপর আমরা সমাধান খুঁজব। সমাজে এমন অনেক অভিভাবকই রয়েছে যারা শিশুর অধিকারের বিষয়ে সচেতন নয়। তাছাড়া এমন অনেক অভিভাবক রয়েছে যারা শিশুকে মারধর করা বা কঠোর শাসন করাকে ভালো মনে করে, ফলে শিশুর সহিংসতা মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে না। এই অবস্থায় করণীয় কী? শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আইন থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। তাছাড়া অনেক পরিবার আর্থিক সংকট বা মানসিক কারণে শিশু নিরাপত্তা ও পুনরুদ্ধার কার্যক্রম সহায়তা প্রদান করতে পারে না, যার ফলে শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ও পুনরুদ্ধার কার্যক্রম সচল রাখতে সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থার করণীয় কী? প্রিয় শ্রোতা, আমরা দুজন কিশোর কিশোরীর সমস্যার কথা শুনলাম। সে সমস্যা নিয়ে আমি আলোচনা করছি। যখন সহিংসতা ঘটে তখন প্রতিরোধ নয়, প্রয়োজন পুনরুদ্ধার। থেরাপি, ভালোবাসা, ধৈর্য, সম্মান, এই চারটি জিনিস বদলে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ। সহিংসতার শিকার শিশুর প্রয়োজন নিরাপত্তা, সহানুভূতিশীল শ্রবণ, নিয়মিত কাউন্সেলিং এবং সংবেদনশীল শিক্ষার পরিবেশ। যে শিশুটি কথা বলতে ভয় পায় তাকে জোর করে বলানো যাবে না, সময় দিতে হবে। আর সমাজকে বুঝতে হবে পুনরুদ্ধার মানে শুধুই সমস্যা মেটানো নয়, বরং সম্মানজনকভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করার পথ। পাড়ায় পাড়ায় গড়ে তুলতে হবে স্মৃতিবৃক্ষ, যেখানে প্রতিটি পরিবার একটি গাছ লাগিয়ে নিজেদের ক্ষতি ও পুনর্জন্মকে বিনাশ করতে পারে। এটা নিছক প্রতীক নয়, হতে পারে ভালো চিকিৎসা পদ্ধতি। প্রিয় শ্রোতা, আমরা দুজন কিশোর কিশোরীর যে সমস্যা পেয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম কিশোরী যে সমস্যাটি বলেছেন সেটি হচ্ছে, সমাজে এমন অনেক অভিভাবকই রয়েছে যারা শিশুর অধিকারের বিষয়ে সচেতন নয়। তাছাড়া এমন অনেক অভিভাবক রয়েছে যারা শিশুকে অযথা মারধর করা বা কঠোর শাসন করাকে ভালো মনে করে, ফলে শিশুর সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে না। এই অবস্থায় আমাদের কি করণীয় আছে? এক্ষেত্রে আমাদের সমাজে যে সকল শিক্ষিত, সচেতন এবং সুচিন্ত মহল আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষিত সমাজ এবং সচেতন নাগরিক পারে শিশুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এক্ষেত্রে যে সকল শিশু নির্যাতনের শিকার হচ্ছে তার পরিবারে, সেই পরিবারগুলো খুঁজে বের করে তাদের পরিবারকে নিয়ে বসতে হবে। সমাজপতি, জনপ্রতিনিধি, আমাদের সচেতন মহল, তাদের প্রত্যেকের এই পরিবারগুলোকে খুঁজে বের করে তাদেরকে সচেতন করতে হবে। তাদেরকে শিশু সুরক্ষার বিষয়গুলো বোঝাতে হবে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। দ্বিতীয় সমস্যা, শিশু সুরক্ষা মাঠকর্মী তিনি যে সমস্যা উল্লেখ করেছেন আমি সেটি বলছি। শিশু নিরাপত্তা নিশ্চিত করতে আইন থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। তাছাড়া অনেক পরিবার আর্থিক সংকট বা
মানসিক কারণে শিশুর নিরাপত্তা ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান করতে পারে না, যার ফলে শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ও পুনরুদ্ধার কার্যক্রম সচল রাখতে সমস্যার সৃষ্টি হয়। এ অবস্থায় আমাদের করণীয় কী? প্রিয় শ্রোতা, আমরা জানি যে শিশুর সুরক্ষায় বাংলাদেশ সরকার একটি আইন প্রণয়ন করেছেন, সেটি হচ্ছে শিশু আইন 2013। যেই আইনে শিশুদের সুরক্ষার 3 ধরনের শিশুর কথা বলা হয়েছে: আইনের সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু। তো আমরা এই আইনের 84 ধারায় এই 3 ধরনের শিশুর কথাই উল্লেখ আছে। তো 84 ধারায় বলা হয়েছে শিশুর যদি তার পরিবারে শিশু নির্যাতনের শিকার হয়, এমনকি যদি তার পরিবারের জন্য পরিবারের কাছে ওই শিশুটি নিরাপদ নয় এমন বিবেচিত হয়, তাহলে আমরা এই শিশু আইনের 84 ধারায় বিকল্প পরিচর্যার কথা বলা হয়েছে, যেটা আমরা 85 ধারা অনুযায়ী কোনো প্রাতিষ্ঠানিক পরিচর্যার মাধ্যমে এই বিকল্প পরিচর্যা নিশ্চিত করতে পারি। সেটা হতে পারে শিশু পরিবার, হতে পারে সরকারি আশ্রয় কেন্দ্র, হতে পারে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা, এছাড়াও রাষ্ট্র কর্তৃক প্রত্যয়িত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানেও শিশুর বিকল্প পরিচর্যা নিশ্চিত করতে পারি, যেটা আমরা পারিবারিকভাবে নিশ্চিত করতে পারছি না। তবে এটা মনে রাখতে হবে যে শিশুর সুরক্ষার জন্য তার পরিবারই হচ্ছে প্রথম এবং শেষ আশ্রয়স্থল, কারণ পরিবারের বাইরে শিশু কোথাও নিরাপদ নয়। প্রতিষ্ঠান হচ্ছে শিশুর সুরক্ষার বিকল্প সর্বশেষ আশ্রয়স্থল। তাই প্রতিষ্ঠানকে আমরা বিবেচনা না করে আমরা চেষ্টা করব যে শিশুকে পারিবারিক পুনর্বাসনের ব্যবস্থা করা, পারিবারিকভাবে পরিচর্যার ব্যবস্থা নেওয়া। তো এক্ষেত্রে পরিবারই হচ্ছে তার সকল নিরাপত্তার একমাত্র জায়গা। তবে বাংলাদেশ সরকার শিশু সুরক্ষায় অনেকগুলো আইন করা হয়েছে। শিশু আইনের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ আইন, যৌন নির্যাতন প্রতিরোধ আইন, এরকম অসংখ্য আইন আছে যেগুলো শিশুর সুরক্ষায় আমরা বাস্তবায়ন করে থাকি। এখন অনেক পরিবারই আছে, অনেক অভিভাবক আছে শিশু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন না। সেক্ষেত্রে আমরা সরকারি বিভিন্ন দপ্তর আছি, উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করলে আমরা ওই শিশুর বিকল্প পরিচর্যা থেকে শুরু করে আইনি সুরক্ষা নেয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস আছে, তো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে শিশুর যে আইনি সুরক্ষার ব্যবস্থা আছে সেটা আমরা ব্যবস্থা নিতে পারি। তো আমরা সর্বোপরি আমাদের পরিবারকে সচেতন হতে হবে, আমাদের সমাজের সচেতন মহলগুলোকে, সচেতন নাগরিকদের, শিক্ষিত নাগরিকদের এগিয়ে আসতে হবে শিশুর সহায়তায়, এবং সেই সাথে এই অনুভূতিটা আমাদের জাগতে হবে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা অনুষ্ঠানটি শেষ করার মুহূর্তে আমি প্রজন্ম কথার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দ এবং সেই সাথে একজন কিশোরী, একজন শিশু সুরক্ষা মাঠকর্মী এবং উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষজ্ঞ অতিথি আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া কক্সবাজার, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে জানাই বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব শান্তির পথে যাত্রা। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।